আসুন প্রভুর বাক্য থেকে আমরা আজকে শিখব। আজ আমাদেরকে প্রভু তার বাক্য থেকে যে শাস্ত্রাংশ দিয়েছেন সেটি পাঠ করি। শাস্ত্রাংশ যাকব 4 অধ্যায় 1 থেকে 3 পদ। রাহুল, তোর পাশে যিনি বসেছেন ওনাকে একটু সাহায্য কর। যাকবের পত্র 4 অধ্যায় 1 থেকে 3 পদ। আমি পুরানো বাইবেল থেকে, অর্থাৎ আমাদের কাছে যা কেরি বাইবেল নামে পরিচিত, তা থেকে পাঠ করছি। যাকব 4 অধ্যায় 1 থেকে 3 পদ। তোমাদের মধ্যে কোথা থেকে যুদ্ধ ও কোথা থেকে বিবাদ উৎপন্ন হয়? তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল সুখাভিলাষ যুদ্ধ করে সে সকল হইতে কি নয়? তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না। তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে পারো না। তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো, কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচনা করো না। যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখাভিলাষে ব্যয় করতে পারো। আমেন। আসুন প্রভুর বাক্যের জন্য তার আশীর্বাদ কামনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, তোমার অনুগ্রহেই আমরা বেঁচে আছি। সমগ্র পৃথিবী যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে, আজ আমাদের মধ্যে অনেকেই নেই যারা কিছুদিন আগে পর্যন্ত এই পৃথিবীর জল, আকাশ, বাতাসকে ভোগ করেছে। কোভিড-19 সেই অতিমারি তাদেরকে প্রভু সেই আশীর্বাদ ক্রমশ ভোগ করা থেকে বঞ্চিত করেছে। তথাপি আমরা বিশ্বাস করি প্রভু, তোমার সন্তান যাদেরকে আমরা হারিয়েছি, তারা যদিও আজ আমাদের মধ্যে নেই, তারা এখন তোমার কাছে স্বর্গীয় সুখ উপভোগ করে চলেছেন। প্রভু, তাদের সঙ্গে তুমি আমাদেরকেও গ্রহণ করতে পারতে। আমরা যে আমাদের নিজেদের কোনো যোগ্যতায় এই পৃথিবীর মাটিতে বেঁচে আছি তা নয়, পরিবর্তে সবটাই তোমার অনুগ্রহ। তোমার সার্বভৌমত্বে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ। এবং প্রভু, তুমি যখন তোমার সন্তান আমাদেরকে এই পৃথিবীর মাটিতে বাঁচিয়ে রেখেছ, তুমি চাও যেন আমরা তোমার গৌরবার্থে, তোমার রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহৃত হই। কিন্তু প্রভু, এই বিশ্বাসী আমরা যখন আমাদের নিজেদের দিকে তাকাই, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের মান্ডলিক জীবন, সেখানে প্রভু তোমার গৌরবের পরিবর্তে অগৌরব স্বরূপ আমাদের আচার আচরণ করে থাকি। কারণ প্রভু, আছে আমাদের মধ্যে যুদ্ধ, বিবাদ, দলাদলি, হিংসা হিংসি, বিশ্বাসী বিশ্বাসীর বিরুদ্ধে, মণ্ডলীর নেতা মণ্ডলীর নেতার বিরুদ্ধে, এক মণ্ডলী আরেক মণ্ডলীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করে চলেছি। প্রভু, এসবের কারণ কি? এ সমস্তের পিছনে আছে কি? আজ তুমি তা আমাদেরকে তোমার বাক্যের মাধ্যমে সেই যাকব 4 অধ্যায় 1 থেকে 3 পদে তুলে ধরেছ। হ্যাঁ প্রভু, আমাদের সেই সুখাভিলাষ, আমাদের সেই সমস্ত স্বার্থপর ইচ্ছা
যা চরিতার্থ করার জন্যই আমরা আমাদের হৃদয়কে তোমার কাছ থেকে দূরবর্তী করে নত নম্র না করে নিজেদের ইচ্ছা অনুসারে যখন চলি, তা আমাদের মধ্যে তৈরি করে যুদ্ধ বিবাদকে। প্রভু, তোমার বাক্যের মাধ্যমে সেই সত্য উপলব্ধি করে তোমার আত্মার শক্তিতে আমাদের মধ্যে সেই সমস্ত তোমার অগৌরবের বিষয় সকল থেকে নিজেদেরকে মুক্ত করতে, পরিবর্তে তোমার গৌরবের পাত্র হতে, তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহৃত হতে তুমি আমাদেরকে ব্যবহার করো, আশীর্বাদ করো। এই বাক্য যখন শুনি প্রভু গো, এই বাক্য যে তুমি আজ আমাকে আমার জন্য দিয়েছ, সেই উপলব্ধি দাও এবং সেই উপলব্ধিতে তোমার সন্তান হিসেবে পরিবর্তিত হতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। গত রবিবার ছিল আমাদের স্বাধীনতা দিবস, আর তাই আমরা খ্রিস্ট বিশ্বাসীর জীবনে স্বাধীনতার অর্থ কি তা শিখেছিলাম যাত্রা পুস্তক থেকে। কিন্তু আজ আবার আমরা যাকবের পত্রে ফিরে এসেছি। মনে আছে নিশ্চয়ই, 2 সপ্তাহ আগে আমরা যাকবের পত্রের 3 অধ্যায় অধ্যয়ন শেষ করেছিলাম। আর সেই 3 অধ্যায়ের শেষে আমরা পার্থিব জ্ঞান এবং ঐশ্বরিক প্রজ্ঞা বা বুদ্ধি মধ্যে পার্থক্য বা তুলনাকে দেখেছিলাম। 3 অধ্যায় 13 থেকে 16 পদে সেই পার্থিব জ্ঞান সম্বন্ধে আমরা শিখেছিলাম, যাকে বলা হয়েছিল তা পার্থিব মানে জাগতিক, যা প্রাণিক পাপ পূর্ণ ইচ্ছা পূর্ণ করতে যা ব্যবহৃত হয় এবং যা পৈশাচিক। আর তাই তা আমাদের মধ্যে অশান্তি, অস্থিরতা, বিবাদকে উৎপন্ন করে। কিন্তু তার বিপরীতে 3 অধ্যায় 17-18 পদে আমরা কি দেখেছিলাম? ঐশ্বরিক প্রজ্ঞাকে, যা বিভিন্ন গুণে পূর্ণ এবং তা ধার্মিকতা ফলের বীজ বপনের দ্বারা কি উৎপন্ন করে? শান্তি উৎপন্ন করে। এখন 3 অধ্যায় যাকব শেষ করেছেন ধার্মিকতা বীজ বপন করার দ্বারা শান্তি উৎপন্ন করার কথা বলে। কিন্তু যখন শান্তি উৎপন্নের কথা তিনি বলছেন, তখন কিন্তু যখন তিনি জগতের বাস্তব মণ্ডলীর প্রতি দৃষ্টিপাত করছেন, সেখানে কিন্তু শান্তির পরিবর্তে তার বিপরীত আকার তথা অশান্তি, উত্তেজনা, অস্থিরতা, বিবাদ তার চোখে পড়েছে। আর তাই যাকব বিশ্বাসী আমাদের মধ্যে, মণ্ডলীর মধ্যে এই সমস্ত অশান্তি, বিবাদ বা অস্থিরতার পিছনে কারণ কি তা উপলব্ধি করবার সুযোগ আমাদের দিয়েছেন। লক্ষ্য করার বিষয় হলো, এই 4 অধ্যায় 1 থেকে 3 পদে যুদ্ধ ও বিবাদের উৎসকে যে যাকব নির্দেশ করেছেন, এই যুদ্ধ বিবাদ কাদের মধ্যে থাকার কথা তিনি বলছেন? তিনি কি অবিশ্বাসী ইহুদিদের মধ্যে থাকার কথা বলছেন? না, তার পরিবর্তে এই অশান্তি, এই বিবাদ, এই যুদ্ধ ইহুদি খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে অবস্থানের কথা বলছেন, যাদের উদ্দেশ্যে তিনি এই পত্র লিখেছেন। আমাদের নিশ্চয়ই মনে আছে 3 অধ্যায় 10 পদে যাকব সেই দুষ্ট মনোভাবের কথা বলেছিলেন। কি বলেছিলেন? একই মুখ থেকে ধন্যবাদ ও শাপ বের হয়, হে আমার ভাতৃগণ, এ সকল এমন হওয়া উচিত নয়। কাদের উদ্দেশ্যে কথা বলছেন? একই মুখ থেকে ধন্যবাদ ও শাপ বের হয় অবিশ্বাসীদের সম্বন্ধে কি না। দ্বিতীয় অংশে কি বলেছে? হে আমার ভাতৃগণ, আমার ভাইয়েরা, খ্রিস্টেতে ভাই বোন,
বিশ্বাসীদের উদ্দেশ্যে এই কথা বলছেন। এখন যে বিশ্বাসীদের উদ্দেশ্যে তিনি এই চিঠি লিখেছেন, সেই বিশ্বাসীদের মুখ থেকেই একই সঙ্গে ধন্যবাদ এবং সাপ বের হচ্ছে। এক মুখ দিয়ে ঈশ্বরের গৌরব করছে, আবার সেই মুখ দিয়েই সেই ঈশ্বরের প্রতিমূর্তি মানুষকে অভিশাপ দিচ্ছে। এটা হওয়া উচিত নয়। কিন্তু এটা কাদের পরিচয়? বিশ্বাসীদের সম্বন্ধে তিনি বলেছেন। শুধু কি তাই? এই 4 অধ্যায় 1 থেকে 3 পদে যে যুদ্ধ ও বিবাদের কথা বলা হচ্ছে, এই কথা তিনি যাদের উদ্দেশ্যে বলেছেন, যে পাঠকদের উদ্দেশ্যেই বলেছেন, তাদেরকে তিনি 4 পদে কি বলে বর্ণনা করেছেন? 4 অধ্যায় 4 পদ, তাদেরকে তিনি ব্যভিচারী বলছেন। আবার 4 অধ্যায় 8 পদে তাদেরকে কি বলেছেন? দ্বিমনাম লোক। কিন্তু এই লোকগুলো কারা? এরা কি অবিশ্বাসী? এই অবিশ্বাসীদের উদ্দেশ্যে কি যাকব এই পত্র লিখেছেন? না, একটু এগিয়ে যাই 11 পদে তাদেরকে আবার কি বলে সম্বোধন করা হয়েছে? হে আমার ভ্রাতৃগণ, ভাই, খ্রিস্ট বিশ্বাসী। অর্থাৎ যাকব এই 4 অধ্যায় 1 থেকে 10 পদে যে যুদ্ধ বিবাদের কথা বলছেন, অবিশ্বাসী জগতের মানুষদের মধ্যে যুদ্ধ বিবাদের কথা নয়, মণ্ডলীর মধ্যে, বিশ্বাসী আমাদের মধ্যে যুদ্ধ বিবাদের কথা বলছেন। আমরা অনেক সময় নতুন নিয়মের প্রথম যুগ বা আদি যুগের মণ্ডলী সম্পর্কে যখন চিন্তা করি, আমরা তখন মনে করি কি, ও প্রেতদের কার্যবিবরণীর পুস্তক যখন আমরা পাঠ করি আর প্রথম অধ্যায়গুলো যখন আমরা পাঠ করি, কি দেখতে পাই? সেই জেরুসালেম মন্দিরের আদর্শ চেহারাকে, যেখানে ছিল বিশ্বাসীদের মধ্যে কতখানি প্রেমপূর্ণ সম্পর্ক, যেখানে তারা ভালোবেসে একে অন্যের সাহায্যে সমস্ত তাদের ধন সম্পত্তি নিয়ে আসতো মণ্ডলীতে এবং প্রয়োজন অনুসারে তা বিতরণ করা হতো। কত সুন্দর আকার তার। কিন্তু নতুন নিয়মের মণ্ডলীর প্রথম যুগে মণ্ডলীর মধ্যে অবশ্যই এমন পবিত্রতা বা সৌন্দর্য অবশ্যই ছিল, যদিও কিন্তু তার মানে এই নয় সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি বা পাপ বা অশান্তি বা দলাদলি বা বিভেদ ছিল না। না, তা নয়। তার পরিবর্তে আমরা যখন পৌলের লেখা বা অন্যদের লেখা বিভিন্ন পত্র পাঠ করি, তখন স্পষ্ট উপলব্ধি করতে পারি যে নতুন নিয়মের প্রথম যুগের মণ্ডলীতেও ছিল বিভিন্ন সমস্যা, বিবাদ, যুদ্ধ, অশান্তি, অস্থিরতা। আমি কয়েকটা উদাহরণ দিই। ধরুন, আমরা প্রথমে দেখি 2 করিন্থীয় 12 অধ্যায় 20 পদ থেকে। 2 করিন্থীয় 12 অধ্যায় 20 পদ থেকে পৌল করিন্থ মণ্ডলীর বিশ্বাসীদের উদ্দেশ্যে বলছেন। কি বলছেন? তিনি বলছেন, আমার ভয় হয় পাছে আমি উপস্থিত হলে আমি তোমাদের যে রূপ দেখতে চাই সেই রূপ না দেখি। তার মানে কি? প্রভুতে সুন্দর মিলে মিশে প্রভুর গৌরবার্থে তোমরা রয়েছ, সেই চেহারাটা দেখতে চাইছি আমি, কিন্তু উপস্থিত হলে হয়তো তার বিপরীত চেহারা দেখব। আরো বলছেন, একইভাবে তোমরা আমাকে যে রূপ দেখতে চাও না সেই রূপ দেখতে পাবে। তার মানে কি? আমি যখন এই পত্র লিখছি তোমাদের কত ভালো কামনা করে তোমাদেরকে আশীর্বাদ করার কথা বলছি, কিন্তু আমি যখন যাব আর গিয়ে দেখব তোমাদের মধ্যে কি রয়েছে, কি রয়েছে, তারপরে একটু বলা হয়েছে বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, পরনিন্দা, কান ভাঙানি, দর্প, গন্ডগোল, এগুলো বেঁধে যায়। মানে কি? আমি যখন তোমাদের গিয়ে তোমাদের মধ্যে সেই সমস্ত ঈশ্বরের অগৌরব স্বরূপ আচার আচরণ দেখবো, আমি কি চুপ করে থাকতে পারবো না? আর তার জন্য তোমাদের মধ্যে এই সমস্ত আরো বেড়ে যাবে, যা আছে অলরেডি তোমাদের মধ্যে। আরো বলছেন, পাছে আমি পুনর্বার আসলে আমার ঈশ্বর তোমাদের কাছে আমাকে নত করেন, এবং যারা পূর্বে পাপ করেছিল তথাপি নিজেদের করা সেই সমস্ত কাজ, অসুচি ক্রিয়া, ব্যভিচার বা লম্পটতার বিষয় অনুতাপ করেনি, এমন অনেক লোকের জন্য হয়তো আমাকে
বিলাপ করতে হবে। একবিংশ শতাব্দীর আমাদের মণ্ডলীর চেহারা নয়, প্রথম শতাব্দীর নতুন নিয়মের মণ্ডলীর চেহারা বিশ্বাসীদের মধ্যে কেমন আকার ছিল। শুধু কি তাই, মণ্ডলীতে বিশ্বাসীদের মধ্যে সমস্যা, তাদের বিষয় সম্পত্তি নিয়ে সমস্যা, আর সেই সমস্ত সমস্যা সমাধান করবার জন্য মণ্ডলীর লোকেরা কি করেছে জানেন? জগতের আদালতে পর্যন্ত গেছে সমস্যার সমাধানের জন্য, নিজেদের মধ্যে সমাধান না করে, যেটা আমরা প্রথম করিন্থীয় 6 অধ্যায় 1 থেকে 8 পদে দেখতে পাই। আবার গালাতীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে দেখি তো একটু, গালাতীয় 5 অধ্যায় 15 পদ, সেখানে বিশ্বাসীদেরকে কিভাবে বর্ণনা করা হচ্ছে। গালাতীয় 5 অধ্যায় 15 পদে তারা একে অন্যকে দংশন ও গ্রাস করছিল। দংশন মানে কি? সাপে দংশন করে, সাপে কামড়ায়, এবং গ্রাস করছিল মানে গিলে খাচ্ছিল। তাদের আচরণকে বলছে একে অন্যকে, অবিশ্বাসীদের দ্বারা বিশ্বাসীরা নয়, বিশ্বাসীরা নিজেরা নিজেদের মধ্যে। এই কারণে ইফিসীয় মণ্ডলীর প্রতি পত্রে 4 অধ্যায় 1 থেকে 16 পদে পৌল বাধ্য হয়েছেন তাদের মধ্যে যেন আধ্যাত্মিক ঐক্য বজায় থাকে। কেন? তাদের মধ্যে আধ্যাত্মিক ঐক্য নেই বলে। আবার পৌলের প্রিয় মণ্ডলী ছিল ফিলিপীয় মণ্ডলী বা ফিলিপির মণ্ডলী। সেই মণ্ডলীতেও আমরা 2 মহিলাকে দেখতে পাই, যে 2 মহিলা পৌলের সুসমাচার প্রচারে প্রচুর পরিমাণে সাহায্য করেছিল, কিন্তু তারা সেই মণ্ডলীর মধ্যে একে অন্যের কি ছিল? মুখ দেখতে পারতো না। তারা কিরম? তারা বিবাদে জর্জরিত ছিল। পড়ি আমরা যদি ফিলিপিও 4 অধ্যায় 1 থেকে 3 পদ, সেখানে 2 মহিলার নাম করা হয়েছে, ইবোদিয়া আর সুন্তুখি। তারা একে অন্যকে সহ্য করতে পারতো না। তাদের মধ্যে প্রকৃত খ্রিস্টীয় সহভাগিতা গড়ে তোলবার জন্য তিনি এই পত্রে উল্লেখ করেছেন। এখন নতুন নিয়মের প্রথম মণ্ডলীর এই সমস্ত চেহারাকে যখন আমরা দেখি, তখন আমরা একটা সত্য খুব স্পষ্ট উপলব্ধি করতে পারি, আর সেটা কি? সমস্ত যুগের বিশ্বাসীরাই যিশুকে বিশ্বাস করবার পূর্বে যে চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ছিল, তা যে যিশুকে বিশ্বাস করার পর সম্পূর্ণভাবে তারা ধুয়ে মুছে ফেলে দিয়েছিল তা নয়। বিশ্বাস করার পরেও সেই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য তাদের আচার আচরণে প্রকাশ পেয়েছিল। আর বিশেষ করে সেই সমস্ত অনৈতিক আচার আচরণ, অখ্রিস্টীয় আচার আচরণ যখন তাদের চারপাশে অন্য অবিশ্বাসীরাও করত, তাদের অনুকরণে তারা তা করত, সেগুলো বেশি করে চোখে পড়ত। এখানে যাকোবো যাদের উদ্দেশ্যে এই চিঠি লিখেছিলেন, তাদের চারপাশের মানুষরাও হিংসা বিবাদে লিপ্ত ছিল। এবং তাদের চারপাশের মানুষ কারা? কাদের উদ্দেশ্যে লিখেছে আমরা বলেছি? ইহুদি খ্রিস্ট বিশ্বাসী। আগে যারা ইহুদি ছিল কিন্তু তারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে, এমন ইহুদি খ্রিস্ট বিশ্বাসী। তারা কাদের মধ্যে বাস করে? ইহুদিদের মধ্যে বাস করে। আর সেই ইহুদিরা বিশেষত জেরুসালেম মন্দির ধ্বংস হওয়ার পর থেকে বা জেরুসালেম নগর ধ্বংস হওয়ার পর থেকে তাদের মধ্যে প্রচণ্ড রাজনৈতিক অশান্তি চরমে উঠেছিল বলে তারা একে অন্যের বিরুদ্ধে সেই হিংসা ও বিবাদে নিমজ্জিত ছিল। এখন তারা সেই সমস্ত অবিশ্বাসী ইহুদিরা যখন সেই হিংসা বিবাদে মেতে আছে, তাদের অনুকারে খ্রিস্ট বিশ্বাসী হওয়া সত্ত্বেও এই সমস্ত ইহুদিরা, খ্রিস্ট বিশ্বাসী ইহুদিরা নিজেদের মধ্যে অশান্তি বিবাদে লিপ্ত ছিল। আর তাই যাকব তাদের উদ্দেশ্যে এই পত্র লিখছেন। তাদেরকে এই সমস্ত যুদ্ধ বিবাদের পিছনে মূল কারণ কি, উৎস কি, তা উপলব্ধি করতে বলছেন, দেখিয়ে দিচ্ছেন তাদের চোখে আঙ্গুল দিয়ে। এবং তার পিছনে একটাই কারণ, কেন তাদেরকে এই উৎসকে দেখাচ্ছেন, এই মূল কারণকে দেখাচ্ছেন, যেন তা থেকে তারা পরিবর্তিত হয়। এখন যাকব যাদের উদ্দেশ্যে এই পত্র লিখেছেন, তাদের মধ্যে এই যে যুদ্ধ বিবাদ ছিল তা খুব মারাত্মক আকার ধারণ করেছিল। এবং অনেক ক্ষেত্রে তাদের মধ্যে বাকযুদ্ধ, অর্থাৎ কথায় তর্কাতর্কি বা কথায় অশ্লীল ভাষার ব্যবহারকে অতিক্রম করে শারীরিক হাতাহাতিতে পর্যন্ত পরিণত হয়েছিল।
আমরা যদি দ্বিতীয় তিমথিও 2:23 দেখি, দ্বিতীয় তিমথিও 2:23, সেখানে আমরা দেখতে পাই পৌল তার আধ্যাত্মিক সন্তান তিমথিকে বলছেন এই খ্রিস্ট বিশ্বাসী আমাদের মধ্যে এই যুদ্ধ উৎপন্ন করার পিছনে কি কাজ করে, সেখানে বলছে কিন্তু মূঢ় ও অজ্ঞান বিতণ্ডা। এই মূঢ় ও অজ্ঞান মানে কি? বোকার ন্যায়, নির্বুদ্ধিতার বাক্যালাপ, তর্কাতর্কি, এগুলো কি করে? সকল যুদ্ধ উৎপন্ন করে। তুমি অর্থাৎ তিমথি এ সকল অস্বীকার করো, এর থেকে দূরে থাকো। অর্থাৎ বোকার ন্যায়, নির্বুদ্ধিতার, বাকবিতণ্ডা, আমাদের মধ্যে যুদ্ধ বিবাদকে উৎপন্ন করার কথা পৌল তিমথিকে বলেছেন। এখানে যে যুদ্ধ উৎপন্ন করার কথা বলা হয়েছে, যুদ্ধের অর্থ হচ্ছে শত্রুতা, একে অন্যের সঙ্গে শত্রুতা বা বিবাদকে নির্দেশ করা হয়েছে। এবং এই শত্রুতা বা বিবাদের পিছনে কি কারণ ছিল যদি আমরা চিন্তা করি, তাহলে বলতে পারি বিভিন্ন কারণ ছিল। প্রথমত একটা কারণ ছিল কি? বিশ্বাসীদের মধ্যে বা মণ্ডলীর মধ্যে অনেক ভ্রান্ত শিক্ষকরা প্রবেশ করেছিল, তারা ভ্রান্ত শিক্ষা দিচ্ছিল, যার ফলস্বরূপ তাদের সঙ্গে বাকবিতণ্ডা করতে তারা বাধ্য হয়েছিল। আবার অনেক মণ্ডলীর ক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল? তাদের মধ্যে বিভিন্ন দল তৈরি হয়েছিল, কাদেরকে কেন্দ্র করে? বিভিন্ন শিক্ষককে কেন্দ্র করে। তাই কেউ পৌলের, কেউ আপল্লোর, কেউ কৈফার অনুগামী বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে। কে কার অনুসরণকারী তাকে ভিত্তি করে তাদের মধ্যে দল তৈরি হয়ে তারা বাকবিতণ্ডা করত। কিন্তু এখানে এই যাকব 4 তাদের মধ্যে যে শত্রুতা, বিবাদ বা যুদ্ধের উপস্থিতির কথা যাকব বলছেন, তার পিছনে মূল যে কারণ ছিল তা 2 এবং 3 পদকে ভিত্তি করে আমরা বলতে পারি। সেটা হলো জাগতিক উন্নতির জন্য বিভিন্ন চেষ্টার সঙ্গে জড়িত কারণ। জাগতিক উন্নতি মানে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি সেটা অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, পদমর্যাদা হতে পারে, ধন সম্পত্তির বিষয় হতে পারে। এখন মণ্ডলীর মধ্যে যেহেতু বিশ্বাসীদের সকলেরই অর্থনৈতিক পরিস্থিতি সমান ছিল না, কেউ তো অর্থনৈতিক দিক থেকে অনেক উপরে ছিল, কেউ তো অর্থনৈতিক দিক থেকে অনেক নিচে ছিল বা পিছিয়ে ছিল। তার ফলস্বরূপ কি ঘটনা ঘটেছে? যারা সেই সমস্ত পিছিয়ে পড়া মানুষ ছিল বা বিশ্বাসী ছিল, তারা অনেক ক্ষেত্রে ধনবান বিশ্বাসীদেরকে দেখে হিংসা করেছে, আর তার ফলস্বরূপ তাদের অবস্থার প্রতি ক্ষোভ তারা প্রকাশ করছে। কার বিরুদ্ধে? ঈশ্বরের বিরুদ্ধে। আবার অনেক ক্ষেত্রে তাদের সেই ঈর্ষা এবং প্রতিযোগিতায় অন্য বিশ্বাসীদের সঙ্গে তারা অবতীর্ণ হতে বাধ্য হয়েছিল। অর্থাৎ যাকবের পত্রে মূলত যে কারণে তাদের মধ্যে বাকবিতণ্ডা, যুদ্ধ থাকার কথা বা ঝগড়া থাকার কথা বলছে, তা হচ্ছে কি কারণ? ও না, আমার ছেলে পরীক্ষায় তেমন ভালো ফল করতে পারলো না, তো ওর ছেলে অত ভালো করলো কি করে? ওর তো দিন দিন গাড়ি বাড়ি সব হয়ে যাচ্ছে, আমার কেন হচ্ছে না? ওর জমিতে এত ভালো সুন্দর ফসল ফললো কিন্তু আমার কেন ফললো না? অর্থাৎ জাগতিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যখন তারা একে অন্যের সঙ্গে নিজেদেরকে তুলনা করেছে, তখন যারা এগিয়ে ছিল তাদেরকে দেখে যারা পিছিয়ে ছিল তারা ঈর্ষা, হিংসা মনে পুষে রেখেছে। আর এই ঈর্ষা, হিংসা হচ্ছে এমন একটা বিষয় যাকে যদি আমরা হৃদয়ের মধ্যে পুষে রাখি, আমাদের অজান্তেই তা অনেক সময় বেরিয়ে পড়ে, বিস্ফোরণ ঘটে, যা ঝগড়া, বিবাদ বা যুদ্ধকে জন্ম দিয়ে থাকে। এখন যাকব যাদের উদ্দেশ্যে এই পত্র লিখেছিলেন, যে ঈর্ষা, প্রতিযোগিতা বা বিবাদের কথা বলেছেন, এটা কি কেবল নতুন নিয়মের মণ্ডলীর আদি যুগের মধ্যেই সীমাবদ্ধ ছিল? কেবল না, আজকে আমাদের মধ্যেও তা একইভাবে বর্তমান। খ্রিস্ট বিশ্বাসী আমরা প্রভুর দিনে একসঙ্গে মিলিত হয়ে ঈশ্বরের আরাধনা করি। প্রভুর ভোজ অনুষ্ঠানে, প্রভুর ভোজে যখন আমরা মিলিত হই, একসঙ্গে তা গ্রহণ করি, এটা প্রভুর দিনে। কিন্তু সপ্তাহের অন্যান্য দিনে কি করি? এই আমরা একে অন্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিই, পিছনে কথা বলি,
হিংসা করি, দলাদলি করি, যুদ্ধ বিবাদ করি। আজ আমরা নিজেরা নিজেদেরকে আত্মসমীক্ষা করে দেখব আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমরাও কি মণ্ডলীর বিশ্বাসী বলে নিজেদেরকে পরিচয় দিয়ে আমাদের মধ্যে একই ধরনের হিংসা, ঈর্ষা পুষে রেখেছি, এবং তার কারণে অনেক সময় আমাদের কথাবার্তা বা আচার ব্যবহারে বাক বিতণ্ডা, তর্কাতর্কি বা বাকযুদ্ধে আমরা অবতীর্ণ হচ্ছি। খ্রিস্ট বিশ্বাসী আমাদের মধ্যে এমন আকার, এমন চেহারা কি আমাদের প্রভু ইচ্ছা করেন, আশা করেন? খুবই দুঃখের বিষয় যে মণ্ডলীর বিশ্বাসী আমরা একে অন্যের বিরুদ্ধে, একই মণ্ডলীর নেতারা একে অন্যের বিরুদ্ধে, একটা মণ্ডলী অন্য মণ্ডলীর বিরুদ্ধে ঝগড়া করছি, যুদ্ধ বিবাদ করছি। আর জগতের মানুষ বা অবিশ্বাসী জগৎ আমাদের দেখে কি বলে? দেখো ওরা কেমন একে অন্যকে ঘৃণা করে। যিশু বলেছিলেন যখন তারা একে অন্যকে ভালোবাসবে তা দেখে লোকে বলবে কি ওরা আমার শিষ্য, আর তারা বলছে কি ওরা একে অন্যকে কেমন ঘৃণা করে, ওরা নাকি আবার যিশুর শিষ্য। এখন যিশু এই পৃথিবী ত্যাগ করবার পূর্বে কিন্তু এটা ভালো করে উপলব্ধি করেছিলেন যে আগামী দিনে তাদের মধ্যে চেহারা কেমন হবে, মণ্ডলীর চেহারা কেমন হবে, বিশ্বাসীরা কি করবে। তাই আগে থেকেই তিনি তাদের জন্য প্রার্থনা করেছিলেন পিতা ঈশ্বরের কাছে। যোহন 17:21 পিতার কাছে কি প্রার্থনা করেছিলেন তিনি? তিনি বলছেন, পিতা তুমি যেমন আমার মধ্যে এবং আমি যেমন তোমার মধ্যে, তেমনি তারা যেন আমাদের মধ্যে থাকে, মানে পিতা এবং পুত্রের মধ্যে থাকে, যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করেছ। এখন আমরা তাহলে এই সত্য সকলেই স্বীকার করতে বাধ্য যে খ্রিস্ট বিশ্বাসী আমাদের মধ্যেও, মণ্ডলীর মধ্যেও আমাদের মধ্যে আছে সেই সমস্ত ঝগড়া বিবাদ বা যুদ্ধ। কিন্তু আমরা কেন একে অন্যের বিরুদ্ধে এইভাবে যুদ্ধ বা বিবাদ করি? কেন? আমরা তো একই ঈশ্বরে বিশ্বাস করি, আমরা তো একই পিতার সন্তান হয়ে একই পরিবারের সদস্যা, তাই নয় কি? আমরা তো আমাদের সকলেরই তো একই পরিত্রাতা যীশু খ্রিস্ট। আমাদের মধ্যে তো সেই একই পবিত্র আত্মা, যদি আমরা বিশ্বাসী হয়ে থাকি আমাদের মধ্যে সকলের মধ্যেই তো সেই একই পবিত্র আত্মা বাস করেন। তাহলে কেন আমাদের মধ্যে বা আমরা একে অন্যের সঙ্গে বিবাদ যুদ্ধ করি? কেন? তার উত্তর যাকব 4:1-3 আমাদের কাছে তুলে ধরেছেন। তাই আসুন আমরা এই যাকব 4:1-3 ভিত্তি করে এই আমাদের মধ্যে বিশ্বাসীদের মধ্যে যুদ্ধ বিবাদের যে প্রকৃত উৎস হচ্ছে কি সুখাভিলাষ। সুখাভিলাষ মানে হচ্ছে কি স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করার চেষ্টা। সেই সুখাভিলাষকে উপলব্ধি করি। 3 ধাপে আমরা করতে চলেছি। যাকব এখানে যাকে সুখাভিলাষ বলেছেন সেই সুখাভিলাষটা কি? প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে এই সুখাভিলাষের বিভিন্ন ধাপগুলি কি কি, এবং তৃতীয় ধাপে আমরা দেখব আমরা এই সুখাভিলাষকে এমনকি আমাদের প্রার্থনাতেও প্রয়োগ করি। যখন প্রার্থনা করছি সেখানেও আমরা ব্যক্তিগত সুখাভিলাষের জন্য প্রার্থনা করি, আর তার পরিণাম কি তা আমরা দেখব। আসুন প্রথম ধাপ, সুখাভিলাষ কি। 4:1 যাকব কি বলে শুরু করেছেন? একটা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা কি? তোমাদের মধ্যে কোথা থেকে যুদ্ধ, কোথা থেকে বিবাদ উৎপন্ন হয়? আমরা পৃথিবীর মাটিতে বড়ই ব্যস্ত। আমাদের সামাজিক, আমাদের কর্মজীবন বা আমাদের মান্ডলিক জীবনে আমরা এত ব্যস্ত যে অনেক সময় আমরা একটু সময় নিয়ে নিজেদেরকে প্রশ্ন করবার, কোন পথে আমরা চলেছি বা আমাদের পরিস্থিতি কেমন তা জানবার ইচ্ছা করি না। কিন্তু না, সেটা ঠিক নয়। আমাদের প্রয়োজন আছে আমাদের সমস্ত ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে নেওয়া এবং নিজেদের প্রশ্ন করার। কি প্রশ্ন?
এই যে আমাদের মধ্যে বিশ্বাসী, আমাদের মধ্যে মণ্ডলীর মধ্যে বিশ্বাসী আমাদের যে যুদ্ধ আর বিবাদ আছে, এগুলো কোথা থেকে এসেছে? এর পিছনে আসল মূল কারণ কি? উৎস কোথায়? তাদের পিছনে আসল কারণ কি? এক পদে শেষ অংশে যাকব তার উত্তর দিয়েছেন। কি বলছেন? তোমাদের মধ্যে এই সমস্ত যুদ্ধ ও বিবাদ কোথা থেকে আসে? বলছে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল সুখাভিলাষ যুদ্ধ করে সেই সমস্ত থেকে কি নয়? প্রশ্ন আকারে নেতিবাচক, তার মানে কি ইতিবাচক। কি? তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সুখাভিলাষ যুদ্ধ করে তা থেকেই উৎপন্ন হয়। অর্থাৎ যাকব খুব স্পষ্ট ভাষায় বলছেন, বিশ্বাসী আমাদের মধ্যে যুদ্ধ বা বিবাদের পিছনে পরিবেশ দায়ী নয়, পরিস্থিতি দায়ী নয়, আমাদের চারপাশে যারা আছে তারা দায়ী নয়, কিন্তু কারা দায়ী? আমরা নিজেরা দায়ী। আমাদের পাপপূর্ণ হৃদয় দায়ী। আমাদের পাপপূর্ণ হৃদয়ের কামনা বাসনাই, বিশেষত ধন সম্পত্তির জন্য, খ্যাতির জন্য, প্রতিপত্তির জন্য, পদমর্যাদার জন্য যে আমরা লোভ করি, সেই লোভই হচ্ছে এর মূল কারণ। এখানে সুখাবিলাসের জন্য যে গ্রিক শব্দটি ব্যবহার করা হয়েছে, সে শব্দটা যে একটা নেতিবাচক শব্দ বা মন্দ শব্দ তা কিন্তু নয়। এই শব্দ উত্তম ইচ্ছা বা উত্তম অভিলাষকেও নির্দেশ করতে ব্যবহার করা যেতে পারে। কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই বিভিন্ন ইচ্ছা বা অভিলাষ আছে। যেমন ধরুন, আমি পরীক্ষায় প্রথম হতে চাই, এর জন্য এই একই শব্দ সুখাবিলাস ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর পরীক্ষায় প্রথম হতে চাই, এটা কি কোনো খারাপ বিষয়? অবশ্যই নয়। আবার ধরুন, আমি স্বাধীনতা পেতে চাই, আমাদের দেশ কত বছর পরাধীন ছিল, আমরা স্বাধীনতা পেতে চেয়েছিলাম, সেটা কি কোনো খারাপ বিষয়? সেই ইচ্ছা করাটাই খারাপ? না। আমার থাকবার ঘর নেই, আমার একটা নিজের যদি ঘর থাকতো, তার জন্য যদি আমি ইচ্ছা করি, এর মধ্যে কি খারাপ কিছু আছে? না। কিংবা আমি অন্যের কাছ থেকে উপহার পেতে চাই, আমি আমার জন্মদিনে একটা উপহার পেতে চাই আমার স্ত্রীর কাছ থেকে বা আমার স্বামীর কাছ থেকে, তাতে কিছু অসুবিধা আছে? না। আমি স্বাধীনভাবে আমার মত প্রকাশ করতে চাই, এতে কোনো অসুবিধা আছে? না। এই সমস্ত ইচ্ছা ভালো ইচ্ছা, এর মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু যাকব এখানে যে কথা বলতে চেয়েছেন তা হলো, কখনো কখনো বিশ্বাসী আমরা আমাদের মধ্যে এই সমস্ত ইচ্ছাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। অর্থাৎ এই সমস্ত ইচ্ছাকে আমরা এত দূর পর্যন্ত নিয়ে যাই যে যখন আর তা পূর্ণ হয় না, তখন আমরা বিভিন্ন যুদ্ধ ও বিবাদকে আশ্রয় করি। পরীক্ষায় প্রথম হওয়াটা খুব ভালো ইচ্ছা, কিন্তু এতখানি ইচ্ছা প্রবল হয়ে উঠেছে আমার মধ্যে যে আমি অসৎ উপায় ব্যবহার করতেও দ্বিধা করি না। আর যখন কোনো ব্যক্তি বা বিষয় আমাদের চূড়ান্ত অভীষ্ট বিষয় হয়, এটা হচ্ছে আমার লক্ষ্য, আমি পেতে চাই, এটা হচ্ছে আমার ইচ্ছা, এই লক্ষ্য, কিন্তু সেই লক্ষ্য পৌঁছানোর পথে যারা আমাদেরকে বাধা দেয় বা যে সমস্ত বিষয় বাধা স্বরূপ বলে আমরা মনে করি, আমরা কি করি? তখন তাদের সঙ্গে যুদ্ধে, তাদের সঙ্গে বিবাদে অবতীর্ণ হতে বাধ্য হই। তাই আমরা যখন অন্যদের সঙ্গে যুদ্ধ বা বিবাদে অবতীর্ণ হতে প্রলুব্ধ হই, তখন সবার আগে আমাদের কি করতে হবে জানেন? আমাদের পরিবেশকে দোষ দেওয়া নয়, পরিস্থিতিকে দোষ দেওয়া নয়, আমাদের হৃদয়ের সমীক্ষা করা, হৃদয়টাকে যাচাই করা। কেন আমি এই বিবাদে তার সঙ্গে অবতীর্ণ হতে চাইছি? কেন আমি এই ঝগড়া তার সঙ্গে চালিয়ে যেতে চাইছি? কেন আমি এই যুদ্ধ তার সঙ্গে করতে চাইছি? এই লড়াই বা সংগ্রাম তার বিরুদ্ধে আমি কেন করতে চাইছি? এর পিছনে আসল কারণটা কি? আমার হৃদয়ে কাকে আমি পুষে রেখেছি? এর আগে যাকব তার 1 অধ্যায় এ বিষয়ে আমাদের স্পষ্ট করে বলেছেন। আমরা দেখি তো 1 অধ্যায় 13 থেকে 15 পদ। যাকব 1 অধ্যায়, যখন আমরা পরীক্ষায় পড়ি, যখন আমরা বিভিন্ন বিষয়ের দ্বারা প্রলুব্ধ হই, এমন সময় কেউ না বলুক ঈশ্বর থেকে আমার পরীক্ষা বা প্রলোভন হচ্ছে, কারণ মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরকে প্রলুব্ধ করা যায় না।
আর তিনি কারকেও প্রলুব্ধ করেন না, কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনার দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হয়ে, কিসের দ্বারা? নিজের কামনা ও বাসনার দ্বারা আকর্ষিত প্ররোচিত হয়ে পরীক্ষিত হয়, আর সেই কামনা বা বাসনা সগর্বা হয়ে পাপ প্রসব করে, এবং পাপ পরিপক্ক হয়ে কাকে জন্ম দেয়? মৃত্যুকে জন্ম দেয়। আর এই সুখাভিলাষ বা স্বার্থপর কামনা বাসনা কেমন জানেন? তাকে যদি আমরা প্রশ্রয় দিই, তা আমাদের উপর কর্তৃত্ব করে, রাজত্ব করে। আমরা তার উপরে রাজত্ব করতে পারি না, সে আমাদের উপরে রাজত্ব করে। মনে পড়ে কইন যখন হেবলকে হত্যা করেছে, তখন ঈশ্বর তাকে বলছেন, তুমি কেন এত রুষ্ট? তুমি যদি তোমার মধ্যে, হৃদয়ের মধ্যে তাকে পুষে রাখো। কি? ঈশ্বর হেবলের বলি উৎসর্গ গ্রহণ করলেন, উৎসর্গিত বলি নৈবেদ্য গ্রহণ করলেন, আমারটা করলেন না। এই হিংসা তা পুষে রেখেছে, তা তাকে তার ভাইয়ের বিরুদ্ধে হাত তুলতে, তাকে হত্যা পর্যন্ত করতে বাধ্য করেছিল। সেই জন্য এই সুখাবিলাস বা স্বার্থপর কামনা বাসনা হচ্ছে এমন বিষয়, তাকে যদি পুষে রাখি আমরা তার উপর কর্তৃত্ব করে, সে আমাদের উপর কর্তৃত্ব করে। পাপের এটা হচ্ছে বৈশিষ্ট্য। রোমিও 6:12 পৌল বলছেন, অতএব পাপ বিশ্বাসী তোমাদের মর্ত দেহে রাজত্ব বা কর্তৃত্ব না করুক, করলে তোমরা তার সেই পাপের অভিলাষ সকলের আজ্ঞাবহ হয়ে পড়বে। মানে কি? পাপের ইচ্ছা পূর্ণ করতে বাধ্য হবে। আর নিজের নিজের অঙ্গ প্রত্যঙ্গ তার পরিবর্তে কি করো? অধার্মিকতার অস্ত্ররূপে পাপের কাছে সমর্পণ না করে মৃতদের থেকে জীবিত জেনে ঈশ্বরের কাছে সমর্পণ করো। নিজের নিজের অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার অস্ত্ররূপে ঈশ্বরের কাছে সমর্পণ করো। সুখাভিলাষের দ্বারা পরিচালিত হয়ে আচার আচরণ করা নয়, ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে ঈশ্বরের উদ্দেশ্যে ধার্মিকতার কাজ করার জন্য ব্যবহার করতে বলা হয়েছে। আর তার জন্য প্রয়োজন এই হৃদয়ে সুখাভিলাষকে, স্বার্থপর পাপপূর্ণ ইচ্ছাকে, কামনা বাসনাকে পুষে রাখা নয়, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও তার সেবা করবার ইচ্ছাকে বৃদ্ধি করতে হবে। খ্রিস্ট বিশ্বাসী আমাদের মধ্যে, প্রত্যেকেরই মধ্যে একটা পুরাতন স্বভাব যা আমাদের ছিল বিশ্বাস করবার পূর্বে, আর একটা হচ্ছে নতুন স্বভাব, নতুন জন্ম পাবার পর যে স্বভাবের অধিকারী আমরা হয়েছি। যখন কাজ করে তখন আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে এটা পরস্পরের বিরুদ্ধে কাজ করে। আমরা দেখি তো রোমিও 7:22-23 পৌল বলছেন, বস্তুত আন্তরিক মানুষের ভাব অনুসারে আমি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করি। নতুন জন্ম পাওয়ার পর ঈশ্বর আমাকে যে নতুন মানুষ করেছেন, সেই নতুন মানুষের মনোভাবে ঈশ্বরের বিধানে আমি আনন্দ করি। মানে কি? সেই বিধান পালন করতে চাই, ঈশ্বরের গৌরবার্থে জীবনযাপন করতে চাই, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গে অন্য এক প্রকার ব্যবস্থা বা বিধান দেখতে পাচ্ছি, তা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে, মানে হৃদয়ের ঈশ্বরের ইচ্ছা বাধান পালন করবার বিরুদ্ধে কাজ করে। যখন একই লক্ষ্যটা কি? আমি ওই সম্পত্তির অধিকারী হব, সেই নিয়ে দুই ভাই বা দুইজন যখন একই সঙ্গে কামনায় পূর্ণ হয়ে স্বার্থপর চেষ্টা চালায়, বা মণ্ডলীর ওই পদে এও দুজনেই বা তিনজনেও তা পাবার জন্য যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য হয়, তা প্রভাব প্রতিপত্তি হতে পারে, পদমর্যাদা হতে পারে, ধন সম্পত্তি হতে পারে। একই লক্ষ্যে যখন একাধিক মানুষ সেই স্বার্থপর কামনা বাসনাকে প্রশ্রয় দেয়, তখন সেখানে দ্বন্দ্ব বা বিবাদ বা ঝগড়া বা যুদ্ধ তৈরি হতে বাধ্য। আর এই কথা কেবল ব্যক্তির সঙ্গে ব্যক্তির ক্ষেত্রেই যে প্রযোজ্য তা নয়, একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর, একটা মণ্ডলীর সঙ্গে একটা মণ্ডলীর, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের ক্ষেত্রেও একইভাবে
প্রযোজ্য। আমরা এই সুখাবিলাসকে একেবারে শুরুতে, পৃথিবীর ইতিহাসের শুরুতে হবার মধ্যে দেখতে পাই। শয়তান এসে তাকে কি বলেছিল? খাও না, খাও, খেলে কি হবে? ঈশ্বরের মতো হয়ে যাবে। আর সেই জন্য ঈশ্বরের মতো হওয়ার ইচ্ছায়, সেই স্বার্থপর ইচ্ছায় হবা ঈশ্বরের আদেশ অমান্য করে সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিল। এই স্বার্থপর কামনা বাসনা আমরা আমাদের বিশ্বাসের পিতা আব্রাহামের মধ্যেও দেখতে পাই। আদি পুস্তক 12 অধ্যায় কি দেখতে পাই? শেষের অংশে মিশরে নেমে গেছে, কিন্তু কি স্বার্থপর চেষ্টা চালিয়েছে? এই মিশরীয়রা আমার স্ত্রীকে সুন্দরী দেখে গ্রহণ করবে আর তার জন্য আমাকে মেরে ফেলবে। নিজেকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিয়ে তার স্ত্রীকে তার বোন বলে পরিচয় দিয়েছে। এই স্বার্থপর চেষ্টাকেই বা সুখাবিলাসকে আমরা জিওশো 7 অধ্যায় আখনের মধ্যে দেখতে পাই। জিরিও জয় করা হয়েছে, জিরিও নগরের সমস্ত দ্রব্য সম্পত্তি ধন ঈশ্বরের উদ্দেশ্যে বর্জিত বলে ঘোষণা করা হয়েছে, কেউ তাতে হাত দিতে পারবে না। কিন্তু কি আখনের মধ্যে স্বার্থপর কামনা বাসনা কাজ করেছে। এত সুন্দর সোনার জিনিস কি ছাড়া যায়? সে চুরি করেছে, নিজের শিবিরের মধ্যে লুকিয়ে রেখেছে। স্বার্থপর কামনা বাসনা। তার ফল কি হয়েছিল আমাদের সকলের জানা। পরবর্তী নগর অয় আক্রমণ করেছে ইসরায়েল, কিন্তু এই একজনের পাপের জন্য, আখনের পাপের জন্য অয়ের বিরুদ্ধে কিন্তু ইসরায়েল জয় পায়নি, ব্যর্থ হয়েছে। ঈশ্বর আগে আখনের পাপের সমস্যার সমাধান করেছেন, তারপর অয় জয় করতে দিয়েছেন। আবার এই সুখাবিলাস, এই স্বার্থপর চেষ্টা অন্যভাবেও কাজ করে, পদমর্যাদা লাভের জন্য। আমরা যদি তৃতীয় যোহনের 3য় পত্র দেখি, যোহনের 3য় পত্রের একটাই অধ্যায় আছে, তার 9 পদে আমরা একজনের কথা পাই। যোহন লিখেছেন, যার নাম দিওত্রিফেস। এর সম্বন্ধে কি বলছে? এই মণ্ডলীতে দিওত্রিফেস সমস্যার কারণ ছিল। কেন? এই দিওত্রিফেস কি চাইতো? মণ্ডলীর মধ্যে যেন আমি প্রধান, এটা যেন প্রতিপন্ন হয়। সেই মণ্ডলীর মধ্যে তার সেই প্রাধান্যকে বজায় রাখবার জন্য কি করছে সে? বলা হয়েছে প্রেরিত শিষ্যদের পর্যন্ত তাদের নামে নোংরা কথা বলছে, অন্য বিশ্বাসীদেরকে গ্রাহ্য পর্যন্ত করছে না। অন্য বিশ্বাসীরা যখন প্রেরিত শিষ্যদের গ্রাহ্য করতে চাইছে, তখন সেই সমস্ত বিশ্বাসীদেরকে নিষেধ করছে, এমনকি সেই সময় বিশ্বাসীদেরকে মন্দির থেকে বের করে দিচ্ছে। এসবের পিছনে কারণ কি? দিওত্রিফেসের মধ্যে কি কাজ করেছে? সুখাবিলাস, পদমর্যাদা, প্রাধান্য প্রিয়তা। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন এই সুখাবিলাস যে আমাদের প্রত্যেকের মধ্যে আছে, সেই সত্যটা যেন আমরা স্বীকার করি, কিন্তু একে প্রশ্রয় দেওয়া নয়, এর থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে তার শক্তিতে। সেই সত্যটা যেন আমরা সব সময় মাথায় রাখি। আসলে এবারে আমরা দ্বিতীয় ধাপে দেখি এই সুখাবিলাস, এই স্বার্থপর চেষ্টা, কামনা বাসনা কিভাবে ক্রমশ বৃদ্ধি পায়, কি ধাপে ধাপে। প্রথম ধাপটা হচ্ছে তা আমাদের মধ্যে অতৃপ্তিকে তৈরি করে, আর এই অতৃপ্তি আমাদেরকে আরো বেশি তা পাবার জন্য ইচ্ছা বা আকাঙ্ক্ষা দেয়। 4 অধ্যায় 2 পদে 2 পদে আমরা দেখতে পাই এই যে সুখাবিলাস, যা আমাদের যুদ্ধ বিবাদের মূল কারণ, তাকে ব্যাখ্যা করেছেন যাকব। কি বলছেন? 2 পদ, তোমরা অভিলাষ করছো কিন্তু পাচ্ছ না, তোমরা নরহত্যা ও ঈর্ষা করছো কিন্তু প্রাপ্ত হও না, তোমরা বিবাদ ও যুদ্ধ করে থাকো কিন্তু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচনা করো না। তোমরা অভিলাষ করছো কিন্তু পাচ্ছ না। অর্থাৎ পাচ্ছ না মানে কি? তোমাদের মধ্যে অতৃপ্তি থেকে যাচ্ছে, আর সেই তৃপ্ত না হওয়ার ফলস্বরূপ সেই কামনা ও
বা বাসনা বা সেই অভিলাষ, সেই স্বার্থপর চেষ্টা আরো বেশি তোমাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। যা চাইছিলাম তাড়াতাড়ি যদি পেয়ে যেতাম, তাহলে সেই নিয়ে আর বেশি চেষ্টাও চালাতাম না বা আর বেশি ইচ্ছা আগ্রহ করতাম না। কিন্তু পেয়ে গেছিলাম কিন্তু পেলাম না, তাহলে কি হবে? সেটা পাওয়ার জন্য আমরা কাল ঘাম ছোটাতেও দ্বিধা করি না। এর অর্থ হলো কোন জাগতিক আনন্দ উপভোগের জন্য একটা ইচ্ছা আমার মনে তৈরি হয়েছে, কিন্তু আমাদের জাগতিক অভিজ্ঞতা কি সেই ইচ্ছা তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে পূর্ণ হচ্ছে না। তার ফলস্বরূপ সেটা পাওয়ার জন্য আরো ইচ্ছা, আরো আগ্রহ, আরো চেষ্টা আমাদেরকে কুড়ে কুড়ে খায়। আরে পুরাতন নিয়ম থেকে একটা উদাহরণ দিতে পারি। ধরুন ঈশ্বর ইসরায়েল জাতিকে মোশির নেতৃত্বে মিশর থেকে, সে মিশরের দাসত্ব থেকে উদ্ধার করে কনানে নিয়ে যাচ্ছেন, কিন্তু সেই প্রান্তরে কি ঘটনা ঘটেছে? ঈশ্বর অলৌকিকভাবে মোশির মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান দিচ্ছেন। তারা একের পর এক বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছে। মিশরীয়রা তেড়ে আসছিল, পিছনে মিশরীয় সৈন্য, সামনে লোহিত সাগর, স্যান্ডউইচ হয়ে গেছে, মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। এমন সময় ঈশ্বর কাকে ব্যবহার করলেন, কাকে ক্ষমতা দিয়েছেন? মোশিকে। কি করলো? লাঠি দিয়ে যেই লোহিত সাগরের দিকে হাত বাড়ালো, জল দুভাগ হয়ে গেল। ও কি ক্ষমতা! তারপরে তারা উপস্থিত হয়েছে, জল পাওয়া যাচ্ছে না, যদিও জল পাওয়া গেল তেতো জল। ঈশ্বর কাকে ডাকলেন? মোশিকে। কি করো? ওই গাছের ডাল ফেলো, মিষ্টি জল হয়ে গেল। আবার জল পাওয়া যাচ্ছে না, কি করো? লাঠি দিয়ে আঘাত করো পাথরে, কি হলো? জল বেরিয়ে আসলো। কে করছে? মোশি। সমস্ত কিছুতে মোশি। মোশির কি ক্ষমতা! চিন্তা করে দেখুন, আমাদের মণ্ডলীর মধ্যে, আমাদের মধ্যে যদি কেউ এমন অলৌকিক ক্ষমতার অধিকারী হতো, তাহলে আপনারা আমাকে আর স্যার বলতেন না, সবাই তার পিছনেই ছুটতেন, তাই নয় কি? ওর কাছে গেলে আমার টাকা পয়সার সমাধান হয়ে যাবে, ওর কাছে গেলে আমার রোগ সেরে যাবে, ওর কাছে গেলে আমার মেয়ের ভালো বিয়ে হয়ে যাবে। সুজয় স্যার হাজার প্রার্থনা করে কিচ্ছু হয় না, কি দরকার, তাই না? মোশি এমন ক্ষমতার অধিকারী, তা দেখে কে বেশি, সব থেকে বেশি ঈর্ষান্বিত হয়েছে? কে? তার নিজের দাদা, নিজের দিদি, তারা তো খুব কাছে আছে, হারন আর মরিয়ম। এখন তারা মোশির বিরুদ্ধে আসলে ঈর্ষাটা তৈরি হয়েছে, কিন্তু পূর্ণ করবার উপায় নেই। এ ক্ষমতা কে দিয়েছে? ঈশ্বর দিয়েছেন। হাজার চেষ্টা করেও তো তারা পাবে না। তখন কি চালিয়েছে? মোশির বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ এনেছে? মোশি ঈশ্বরের দাস হয়ে কি করে একজন কুশিয়া, কুশ দেশের অধিবাসিনী কে বিয়ে করতে পারে? এটা কি ঠিক? আসলে এই অভিযোগটা আনাটা আসল উদ্দেশ্য নয়। আসলে উদ্দেশ্যটা কি? মোশি একাই ক্ষমতা ভোগ করবেন, আমরা কিছু পারবো না। ঠিক একইভাবে এর পরে আমরা দেখতে পাই কোরহ, দাথন, অবিরাম একইভাবে মোশি ও হারনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। কিসের জন্য? ক্ষমতার লোভ। তাদের মধ্যে সেই স্বার্থপর চেষ্টা চরিতার্থ করবার জন্য, পূর্ণ না হওয়ার জন্য তারা আরো বেশি সেই ইচ্ছার দ্বারা প্রভাবিত হয়েছে। অর্থাৎ অতৃপ্তি আমাদের মধ্যে সেই সুখবিলাস বা স্বার্থপর কামনা বাসনাকে বৃদ্ধি করে। দ্বিতীয় ধাপে যখন আমরা সেই অতৃপ্তিকে আরো বেশি করে প্রশ্রয় দিই, তখন সেই অভিলাষ কি করে জানেন? আমাদেরকে ঘৃণা করতে, হিংসা করতে এবং তার জন্য নরহত্যা পর্যন্ত করতেও আমাদেরকে প্ররোচিত করে। এই দুই পদেরই পরবর্তী অংশে কি বলা হয়েছে? তোমরা নরহত্যা করো, ঈর্ষা করো, কিন্তু প্রাপ্ত হও না। ভেবেছিলে নরহত্যা করলে, ঈর্ষা করলে, সরে গেলে আমি ওই পদের অধিকারী হয়ে যাব, কিন্তু হতে পেরেছো কি না? তার মানে হচ্ছে আমাদের হৃদয়ে যদি সত্য ও প্রেম রাজত্ব না করে,
ঈশ্বরের সন্তান হয়ে তাহলে আমরা কি করব? সেই অতৃপ্তির দ্বারা পরিচালিত হয়ে নরহত্যার ন্যায় কাজ করতেও দ্বিধাগ্রস্ত হব না। এখন যখন নরহত্যার কথা শুনি আমরা চমকে উঠি, তাই না? হ্যাঁ, মণ্ডলীর মধ্যে বিশ্বাসীরা ধন সম্পত্তির লোভে, খ্যাতি প্রতিপত্তির লোভে, পদমর্যাদার লোভে, ক্ষমতার লোভে নরহত্যা পর্যন্ত করতে পারে? এটা কি কখনো সম্ভব? এখন আমরা যদি সেই প্রেক্ষাপটকে ভালো করে চিন্তা করি, ইহুদি প্রেক্ষাপট, তাহলে কিন্তু আমরা দেখতে পাই ইহুদিরা খুবই গোঁড়া ছিল, ধর্মীয় গোঁড়া। আর তার জন্য তারা তাদের ইতিহাসে দেখতে পাই যে অনেক ক্ষেত্রেই তারা তাদের সেই ঝগড়া বিবাদকে কেন্দ্র করে তাদের হাতে রক্ত মাখিয়েছে। কিন্তু আমরা এখানে যে নরহত্যার কথা শুনছি যাকবের মুখে, সেটা হচ্ছে খ্রিস্ট ধর্মের বিশ্বাসীদের প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি তাহলে খ্রিস্ট ধর্মের বৈশিষ্ট্যকে মাথায় রেখে কখনো আক্ষরিক অর্থে নরহত্যাকে চিন্তা করা কঠিন, প্রথমত। দ্বিতীয়ত, সেই নতুন নিয়মের মণ্ডলীর সময়ে মণ্ডলীর যদি কেউ একজন বিশ্বাসী হয়, মণ্ডলীর সঙ্গে যুক্ত হয়, তার জন্য কি প্রচুর কোনো জাগতিক লাভ ছিল যুক্ত? না, লাভের থেকে বরঞ্চ অত্যাচার, নির্যাতন বা তাড়নাই ছিল বেশি। সেই জন্য মণ্ডলীর সঙ্গে যুক্ত হওয়ার কারণে প্রচণ্ড একটা লাভের অধিকারী হওয়ার লক্ষ্যে আক্ষরিক অর্থে নরহত্যা পর্যন্ত তারা করতে পারত বলে চিন্তা করাটা কঠিন। তাই এই পরিস্থিতিতে নরহত্যাকে আক্ষরিক অর্থে চিন্তা না করাই উচিত। তার পরিবর্তে এখানে নরহত্যার অর্থ হল ঈর্ষা বা হিংসা, যা আমাদেরকে প্রচণ্ড ঘৃণা তৈরি করে আমাদের মধ্যে, যা নরহত্যার সমান। আমাদের মধ্যে এমন ঘৃণা তৈরি হয়, এতখানি প্রচণ্ড, এতখানি রূঢ়, এতখানি গূঢ়, এতখানি গভীর, যে তা নরহত্যার সমান। আমি আক্ষরিক অর্থে তাকে হয়তো গলা কাটিনি বা গুলি করিনি, কিন্তু আমার হৃদয়ে তার প্রতি এতখানি ঘৃণা যে সে যেন নেই, এই পৃথিবীতে নেই, পৃথিবী থেকে বার করে দিয়েছি, সে পৃথিবীর বাইরের লোক। নরহত্যার সমান। এই কথা আমরা যোহনের লেখা পত্রে পাই। যদি প্রথম যোহন 3:15 পাই, যোহন বলছে, যে কেউ তার ভাইকে ঘৃণা করে সে নরঘাতক। মানে তার ভাইয়ের প্রতি এতখানি ঘৃণা, যে এত গভীর ঘৃণা যেন তার ভাই বেঁচে নেই, তার অস্তিত্ব নেই, সে মৃত। আর তাই যে ঘৃণা করছে তাকে বলা হচ্ছে কি? নরঘাতক। আর আমরা যদি আমাদের প্রভুর পর্বতে দত্ত উপদেশ দেখি, সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন 5:21-22 পদে তিনি বলছেন, তোমরা শুনেছ তুমি নরহত্যা করো না। এখানে আক্ষরিক অর্থে নরহত্যা। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ নিজের ভাইয়ের প্রতি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়বে। যে কেউ তার ভাইকে রে নির্বোধ বলে সে মহাসভার দায়ে পড়বে। যে কেউ বলে তাকে রে বোকা সে অগ্নিময় নরকের দায়ে পড়বে। অর্থাৎ অতৃপ্ত অভিলাষ, স্বার্থপর ইচ্ছা বা চেষ্টা আমাদের মধ্যে নরহত্যা করার ন্যায় প্রচণ্ড ঘৃণা বা হিংসাকে জন্ম দেয়। অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে প্রচণ্ড কামনা বা প্রচণ্ড তিক্ততা রাজত্ব করে আমাদের উপরে। কিন্তু যখন আমাদের হৃদয়ে এই প্রচণ্ড অভিলাষ বা প্রচণ্ড তিক্ততা রাজত্ব করে, সেই অভিলাষটা যতই প্রচণ্ড হোক না কেন, তা কি আমাদের তৃপ্তি দিতে পারে? না, তার থেকে বরঞ্চ আরো বেশি অতৃপ্তই করে। তাই বলছে তোমরা প্রাপ্ত হও না। নরহত্যা করছো, ঈর্ষা করছো, কিন্তু প্রাপ্ত হচ্ছ না। তোমরা যেটা চাইছো তা পাচ্ছ না। এখন ঈশ্বর তার সদয় তত্ত্বাবধানে আমি কি পাবো না পাবো এটা কার হাতে? ঈশ্বরের হাতে। তিনি যদি না দেন আমরা কি কখনো তা পেতে পারি? আবার হয়তো অনেক সময় জোর করে আদায় করি, ঠিক কথা, কিন্তু উপভোগ করতে পারি না। মনে পড়ে সেই বোকা
কৃষকের কথা, চাষ করলো, বাম্পার ফসল হলো, আর তাই সে কি করলো, আমি আমার সমস্ত গোলাঘর ভেঙে পেড়ে বিরাট বিরাট গোলাঘর তৈরি করে রাখবো, আর মনকে বলবো কি এখন আরাম করো, মস্তি করো। ঈশ্বর কি বলছেন, আজ রাতেই তোমার থেকে তোমার প্রাণ নিয়ে নেওয়া হবে। সে কি ভোগ করতে পেরেছিল? ঠিক একইভাবে আমরা যেন সবসময় মনে রাখি, এখানে যে অভিলাষকে যাকব নির্দেশ করেছেন, সেই অভিলাষ কখনো আমাদের তৃপ্তি দিতে পারে না, সন্তুষ্ট করতে পারে না, বরঞ্চ অসন্তুষ্টি আমাদের মধ্যে বৃদ্ধি করে, বাড়িয়ে তোলে। এর কথা হিতোপদেশ 30 অধ্যায় 15 পদে সলোমন বলেছেন, জ্ঞানী সলোমন। এই অভিলাষকে কার সঙ্গে তুলনা করেছেন জানেন? জোঁকের 2 কন্যার সঙ্গে। তারা চিৎকার করে কি বলে, দাও দাও আরো দাও। কখনো তৃপ্ত হয় না, কখনো বলে না যথেষ্ট হয়েছে আর দিতে হবে না, এ কথা বলে না। জোঁকের 2 কন্যা। আবার হিতোপদেশ 30 অধ্যায় 16 পদে বলছে, এই অভিলাষকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? এই হিংসা বা এই হিংসা হলো পাতাল ও বন্ধার জঠরের তুল্য। পাতালের জঠর বা বন্ধার জঠর, বলছে যতই সেখানে জল ঢালো কিনা সে তৃপ্ত হবে না। বা সেই ভূমির সঙ্গে তুলনা করা হয়েছে, তাতে যতই আগুন জ্বালানো হোক না কেন কখনো সে যথেষ্ট বলে না। এখন এই যে অতৃপ্তি আমাদের মধ্যে, হিংসা, প্রচন্ড হিংসা, প্রচন্ড ঘৃণাকে তৈরি করে, তা না করতে গেলে আমাদেরকে কি করতে হবে? তার থেকে উদ্ধার পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের সেই সমস্ত ইচ্ছা যদি পূর্ণ করতে হয় আমাদেরকে কি করতে হবে? কি করা উচিত বিশ্বাসী হিসাবে? 2 পদের শেষ অংশে যাকব আমাদেরকে বলেছে কি করতে হবে। প্রাপ্ত হও না, তোমরা পাচ্ছ না, কারণ তোমরা যাচনা করো না। তোমরা ঈশ্বরের কাছে গিয়ে সেই সমস্ত ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা না জানিয়ে তোমরা জগতের পথ অবলম্বন করে জগতের পথে হিংসা, ঘৃণা ইত্যাদি পথের দ্বারা তোমাদের সেই সমস্ত বিষয় চরিতার্থ করতে চাচ্ছ, তার জন্য নরহত্যা পর্যন্ত করছো, কিন্তু কিছুই লাভ হচ্ছে না, পাচ্ছ না। তোমাদেরকে কি করতে হবে? যাচনা করতে হবে। যখন এই যাচনা করার কথা বলছে তখন আবার আমাদের যীশু খ্রিস্টের পর্বত দত্ত উপদেশের কথা স্মরণ হচ্ছে। কারণ পর্বত দত্ত উপদেশ মথি 7 অধ্যায় 7-8 পদে যীশু এর আগেই কি বলেছেন? যাচনা করো তোমাদের দেওয়া যাবে, অন্বেষণ করো পাবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য তা খুলে দেওয়া যাবে। আর তাই এখানে যাকব যখন এমন কথা বলেছেন তোমরা যাচনা করো না, তখন তার অর্থ অবশ্য এই নয় যে এই বিশ্বাসীরা একেবারে কোনো প্রার্থনাই করে না। না না, এরা বিশ্বাসী, মণ্ডলীর বিশ্বাসী, এরা ভণ্ড বিশ্বাসী বা আত্মপ্রতারক নয়, তারা অবশ্যই প্রার্থনা করে। কিন্তু যাকব এখানে যে কথা বলতে চেয়েছেন তোমরা যাচনা করো না, তার অর্থ হচ্ছে কি, জাগতিক পরিবেশ বা প্রয়োজনে তাদের পাঠকদের মধ্যে অনেকেই ঈশ্বরের কাছে প্রার্থনায় উপস্থিত হয় না। তারা মনে করে এটা জাগতিক বিষয়, আমার এই ধন লাভ, আমার ছেলের পরীক্ষায় পাস, বা আমার উন্নতি, আমার ব্যবসায় উন্নতি, এই সমস্ত বিষয়গুলো এগুলো জাগতিক বিষয়, এগুলোকে আমার নিজের জগতের পদ্ধতিতেই লাভ করতে হবে। এর জন্য ঈশ্বরের কাছে যাওয়ার দরকার নেই, এর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা, যাচনা করার দরকার নেই। কেবলমাত্র আধ্যাত্মিক যে সমস্ত প্রয়োজন রয়েছে, আমার পাপ ক্ষমা, আমার মনের শান্তি, আমার পরিবারের অশান্তি দূর, এই সমস্ত বিষয়ের জন্য তার কাছে প্রার্থনা করব, কিন্তু জাগতিক প্রয়োজনের জন্য নয়। কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে, আমরা যখন আমাদের অনন্ত সুখের জন্য তার কাছে প্রার্থনা করি, তখন পার্থিব প্রয়োজনের জন্য তার কাছে আমাদের প্রার্থনা করতে হবে। তার উপরে অনন্ত জীবনের জন্য যেমন আমরা নির্ভর করব, ইহ জীবনের, পার্থিব জীবনের জন্য আমরা নির্ভর করব। তাই যিশু বলেছেন, মাঠের লিলি ফুলের সৌন্দর্য যেন আমরা দেখি, যা কিনা সলোমনের ন্যায় সুসজ্জিত। সলোমনও তার ন্যায় সুসজ্জিত ছিলেন না।
তাই প্রভুর প্রার্থনায় আমরা প্রত্যেকদিন কি প্রার্থনায় বলে থাকি? আর আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও। আমাদের জাগতিক খাদ্যের প্রয়োজনের জন্য তার কাছে প্রার্থনা করতে তিনি আমাদেরকে শিখিয়েছেন। এই যাকবেরই 5 অধ্যায় 16 পদে যাকব বলবেন, ধার্মিকের বিনতি প্রার্থনা কার্য সাধনে মহাশক্তিযুক্ত। তাই যাকবের পাঠকরা যদি প্রার্থনা করত এবং সেই প্রার্থনা যদি ঈশ্বরের ইচ্ছার বশবর্তী হতো, তাহলে তা সেই প্রার্থনাকারীর পক্ষে মঙ্গলজনক হতো, তা পূর্ণ হতো। কিন্তু অন্যদিকে সেই প্রার্থনা যদি ঈশ্বরের ইচ্ছার বিপরীত হতো, তবুও যদি সেই প্রার্থনা সেই ঈশ্বরের কাছে করত, তাহলে ঈশ্বর কি করতেন জানেন? তার হৃদয়ে সেই ইচ্ছাকে বা অভিলাষকে পরিবর্তিত করতেন, যার ফলস্বরূপ সে বিষয়ের জন্য সে আর প্রার্থনা করত না। কারণ আমাদের প্রার্থনার অর্থটা যেন আমরা সবসময় মাথায় রাখি, প্রার্থনা করা মানে আমার ইচ্ছার কাছে ঈশ্বরকে রাজি করানো নয়, ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা, ঈশ্বরের ইচ্ছাকে মেনে নেওয়া। বুঝতে পারলাম? আমার প্রয়োজন আছে যে সমস্ত ইচ্ছার কথা এর আগে আমি বলেছিলাম। আমি পরীক্ষায় ফার্স্ট হতে চাই, ভালো কথা। আমি অর্থনৈতিক উন্নতি লাভ করতে চাই, আমি সামাজিক জাগতিক একটা পদমর্যাদা লাভ করতে চাই, ভালো কথা। প্রভু যদি তোমার ইচ্ছা হয় তুমি তা আমাকে দাও, তাকে জানাবো, তার কাছে তার জন্য ইচ্ছার কথা জানাবো। আর সেটা যদি প্রভুর ইচ্ছা হয় তিনি তার উপযুক্ত সময় দেবেন, যদি এখন না হয় অপেক্ষা করতে বলবেন। আবার যদি তা প্রভুর ইচ্ছা না হয় তিনি আমাকে সেই উপলব্ধি দেবেন যেন আমি সেই অভিলাষ থেকে, সেই ইচ্ছা থেকে দূরবর্তী হই। কেন? আমাদের প্রার্থনা হলো কি? তার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা। প্রার্থনা মানে কি? আমি এটা চাই, তোমাকে দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে, নয়। কিন্তু জগতের মানুষ বিশ্বাসী বলে পরিচয় দেয় এমন অনেকেই প্রার্থনাকে ভুল বিষয় হিসেবে চিন্তা করে আমাদের ইচ্ছা তার কাছ থেকে আদায় করে নেওয়া, তা মানতে তাকে বাধ্য করাই হচ্ছে প্রার্থনার জোর বলে বড়াই করে। সেটা প্রার্থনা নয়, সেটা বিশ্বাস নয়, অবিশ্বাস ছাড়া আর কিছু নয়। আসলে এবারে আমরা তৃতীয় ধাপে দেখব এই অভিলাষকে, এই স্বার্থপর কামনা বাসনাকে আমরা আমাদের প্রার্থনার মধ্যেও প্রয়োগ করে থাকি, যে বিষয়ে যাকব আমাদেরকে সতর্ক করছেন। একটু আগে 2 পদের শেষে কি বলেছেন? তোমরা পাচ্ছ না কারণ তোমরা যাচনা করো না। আর সেই কথা শুনে যাকবের পাঠকদের মধ্যে অনেকে বলবেন, না আমরা প্রার্থনা তো করছি তবু তো পাচ্ছি না। যাকব তাদের উদ্দেশ্যে কি বলছেন? 3 পদ, হ্যাঁ তোমরা যাচনা করছো তবুও ফল পাচ্ছ না, কারণ মন্দ ভাবে বা মন্দ মনোভাবে যাচনা করছো যেন নিজের নিজের সুখাভিলাষে ব্যয় করতে পারো। তোমরা চাইছো ঈশ্বরের কাছে অনেক কিছু, যাচনা করছো, কিন্তু কেন করছো? তা পাওয়ার পর কি করে নিজের স্বার্থপর ইচ্ছাকে পূর্ণ করা যায়, নিজের সুখাবিলাসে ব্যয় করতে পারো। অর্থাৎ তারা প্রার্থনা করছে ঠিক কথা, যাচনা করছে ঠিক কথা, কিন্তু সেই প্রার্থনার মধ্যে খ্রিস্টীয় প্রার্থনা বা খ্রিস্টীয় যাচনার মধ্যে যে একটা অপরিহার্য উপাদান থাকবার কথা, সেটার অভাব আছে। আর সেটা কি জানেন? অপরিহার্য উপাদান হলো খ্রিস্টীয় প্রার্থনা যদি হয়, ঈশ্বরের কাছ থেকে যা আমরা লাভ করি, যে সমস্ত উপহার স্বর্গ থেকে আসে, উপর থেকে আসে, পিতা ঈশ্বরের কাছে আসে, তা আমাদেরকে ঈশ্বরের গৌরবার্থে ব্যবহার করার ইচ্ছায় প্রার্থনা করতে হবে। প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য যা অন্য অবিশ্বাসীদের থেকে আলাদা। আর সেটা কি? সে তার চিন্তায়, তার অনুভূতিতে পার্থিব বিষয়কে আধ্যাত্মিক বিষয়ের দ্বারা বশীভূত করে। যদিও আমি চাইছি পরীক্ষায় ফার্স্ট হতে চাইছি, ঠিক কথা, কিন্তু সেই পরীক্ষায় ফার্স্ট হয়ে আমি অনেক টাকার চাকরি পাবো সেটা আমার লক্ষ্য নয়। আমি ফার্স্ট হব প্রভুর গৌরবার্থে,
আমি আমার জীবন ঈশ্বরের গৌরবার্থে তার রাজ্যের কাজে ব্যবহার করব। প্রভু আমাকে একটা চাকরি দাও, আমি খুব দরকার। আর যেই চাকরি পেয়ে গেলাম তারপরে কি মণ্ডলীতে আসা বন্ধ করে দিলাম, রোববারেও কাজ থাকে। কি মনে হয় আমাদের প্রভু বড় বোকা, তাই তো? আমি পটিয়ে আমার কাজ আদায় করে নিয়েছি, এবারে নিজের মতো চলি। আমাদের প্রভু বোকা নন, আমাদের প্রভু দেখছেন এবং তিনি আমাদেরকে ভালো করে চেনেন আমরা কার। প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী তাই আমরা কেমন জীবন যাপন করি? ফিলিপিও 1:21, আমার পক্ষে আমার জীবন হলো কি খ্রিস্ট, মৃত্যু হলো কি পরম লাভ। যদি বাঁচি খ্রিস্টের জন্যই বাঁচবো, আর যদি মরি খ্রিস্টের জন্যই মরবো, কারণ তাতে আমি পরম লাভ করতে চলেছি। আরো বলছেন 1 করিন্থীয় 10:31, তোমরা ভোজন কি পান করো, যা কিছু করো সকলই ঈশ্বরের উদ্দেশ্যে করো। আমরা যখন প্রভুর কাছে কিছু চাই যা কেবল প্রভুই দিতে পারেন, তখন যেন মনে রাখি প্রভুর কাছ থেকে যা পেতে চলেছি তা প্রভুর রাজ্যের জন্য, তার গৌরবের জন্য যেন আমি ব্যয় করতে সর্বদা সচেষ্ট থাকি। তাই একজন খ্রিস্ট বিশ্বাসী যখন বিভিন্ন পার্থিব বিষয়ের জন্য প্রার্থনা করে, সে হৃদয় থেকে সেই প্রার্থনা করে যে প্রার্থনার উত্তরে সে যা লাভ করবে তা সে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করবে। হান্নার প্রার্থনাকে দেখি, মা হতে না পারার কি কষ্ট যন্ত্রণা সে ভোগ করেছে। তার ওটা কি বলে, আরেকজন যে স্ত্রী ছিল সতীন, তার সতীন কিভাবে তাকে কথার কষ্ট দিয়েছে, কিন্তু হান্না কি করেছে? তার জন্য তার সঙ্গে ঝগড়া করেছে, ঈর্ষা করেছে, প্রভুর কাছে কেঁদেছে আর কি বলেছে, প্রভু যদি তুমি তাকে দাও আমি তাকে তোমার কাজের জন্য, তোমার রাজ্যের জন্য দেব। প্রার্থনার উত্তরে সে যা লাভ করবে তা সে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে প্রস্তুত। সেই প্রার্থনা যে স্বীকার করে সে ঈশ্বরের অনুগ্রহ লাভ করে। এমন প্রার্থনা অবশ্যই উত্তর পায়। কেবল তাই নয়, যিশু আমাদের আরো বলেছেন, প্রথমে তোমরা তাঁর অর্থাৎ ঈশ্বরের রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল বিষয়ও তোমাদের দেওয়া হবে। কিন্তু আমরা যখন তার রাজ্য ধার্মিকতার বিষয়ে কোনো চিন্তা না করে আমাদের চারপাশের মানুষদের পবিত্রতা বা সুখ বৃদ্ধির মাধ্যমে ঈশ্বরের গৌরবের জন্য কোনো চেষ্টা না করে তার কাছে আমাদের প্রার্থনা উপস্থিত করি, কিসের জন্য? কেবল নিজেদের সুখ পূর্ণ করবার জন্য, নিজেদের কেবল নিজেরা তা ভোগ করবার জন্য চিন্তা করে, তখন তাতে কিছুই লাভ হয় না। তোমরা যাচনা করছো কিন্তু পাচ্ছ না, কেন? নিজের সুখাবিলাসের জন্য তোমরা তা চাইছো। তাই দাউদ বলছেন, যদি হৃদয়ে আমার অধর্মের দিকে তাকাতাম প্রভু আমার প্রার্থনা শুনতেন না। গীত 66:18। কিন্তু যাচনার বিষয় অনেক ক্ষেত্রে হয়তো আমরা লাভ করতেও পারি, যেটা চেয়েছি সেটা পেলাম, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পাই না। যেমন ইসরায়েল প্রান্তরে ঈশ্বরের পরীক্ষা করেছিল, তিনি তাদের প্রার্থিত বিষয় দিয়েছিলেন, কিন্তু কিসের জন্য জানেন? তাদের পরীক্ষা করার জন্য, বিচার করার জন্য।
আর এই কারণে আমরা যখন মসির মাধ্যমে ঈশ্বরকে 10 আজ্ঞা দিতে দেখি, 10 আজ্ঞার মধ্যে শেষ আজ্ঞাটা কি আছে? তোমার প্রতিবেশীর স্ত্রী কিংবা প্রতিবেশীর কোনো দ্রব্যে কি করো না? লোভ করো না। একটু ভালো করে যদি এই 10ম আজ্ঞাটাকে আমরা চিন্তা করি তাহলে দেখতে পাই এই 10ম আজ্ঞা লঙ্ঘন করার অর্থ হচ্ছে অন্য 9টি আজ্ঞা লঙ্ঘন করারই সমান। কেন? এই লোভের জন্যই মানুষ আমরা চুরি করি, এই লোভের জন্যই আমরা মিথ্যা কথা বলি, এই লোভের জন্যই আমরা ব্যভিচার করি, এই লোভের জন্যই পিতামাতাকে অসম্মান করি, এই লোভের জন্যই এমনকি আমরা নরহত্যা পর্যন্ত করি ইত্যাদি। অর্থাৎ সহজ কথায় আমাদের স্বার্থপর জীবন সব সময় যুদ্ধ বিবাদকে জন্ম দেয়। ঠিক একইভাবে আমাদের স্বার্থপর প্রার্থনাও যুদ্ধ বিবাদকে জন্ম দেয়। মনের মধ্যে যদি যুদ্ধ চলে, সেই যুদ্ধ শেষ পর্যন্ত বাইরে আকার নিতে বাধ্য হয়। আমাদের প্রথমে মনের মধ্যে সেই যুদ্ধকে থামাতে হবে। আমার সেই সুখাভিলাষ, আমার সেই স্বার্থপর কামনা বাসনাকে দমাতে হবে প্রভুর অনুগ্রহে। স্বার্থপর সুখাভিলাষকে যদি আমরা আমাদের হৃদয়ে পুষে রাখি, তাহলে আমাদের জীবন কখনো ধন্যবাদের জীবন হতে পারে না, কৃতজ্ঞতার জীবন হতে পারে না। আমরা কি পেয়েছি তার জন্য ধন্যবাদ দেওয়ার পরিবর্তে যেগুলো পাচ্ছি না বা পাইনি, কেবল সেগুলোর জন্যই ঈশ্বরের বিরুদ্ধে ক্ষোভ জানাবো, অনুযোগ করব, অভিযোগ করব। ইসরায়েল 40 বছর ধরে খাবারের কোনো চিন্তা করতে হয়নি, প্রতিদিন তারা মান্না পেয়েছে। মাংস খেতে চেয়েছে যখন, তখন মাংসও পেয়েছে, কিন্তু তাতে কি তারা সন্তুষ্ট হয়েছে? কারণ তাদের হৃদয়ে স্বার্থপর কামনা বাসনাকে তারা পুষে রেখেছিল। কিন্তু আমরা যখন আমাদের হৃদয়ে সেই সমস্ত স্বার্থপর চেষ্টাকে, কামনা বাসনাকে পুষে রাখি, তা আমাদেরকে অন্যদের প্রতি হিংসা করতে, ঈর্ষা করতে বাধ্য করে। এবং যখন সেই সমস্ত ইচ্ছা পূর্ণ না হয়, তখন আমরা বিভিন্ন যুদ্ধ বিবাদের সঙ্গে জড়িয়ে পড়ি। তাই আজ আমি বাক্য শেষ করতে চলেছি। আজ যদি আমাদের মধ্যে কারোর সঙ্গে আপনার ঝগড়া বা বিবাদ থাকে, আবার অনেক ধরনের ঝগড়া বিবাদ আছে কি জানেন তো, মনের মধ্যে শুধু, বাইরে প্রকাশ করি না, মনে পুষে রেখেছি, সময় আসবে যখন কিন্তু নিজের অজান্তেই বেরিয়ে পড়বে। যদি থাকে, তার অবসান করতে হলে আসুন প্রথমে আমরা নিজেরা নিজেদেরকে নত নম্র করি। আমরা আমাদের সেই হৃদয়ের স্বার্থপর ইচ্ছাকে উপলব্ধি করি। কি আছে যার জন্য তার বিরুদ্ধে আমার এই ক্ষোভ, এই বিবাদ, এই ঝগড়া বা যুদ্ধ করার মনোভাব পুষে রেখেছি আমি? কারণটা কি? সত্যি কথা কি জানেন, এটা উপলব্ধি করা নিজে নিজে খুব কঠিন। কারণ আমাদের চোখে কি পড়ে? অন্যের দোষটা, ওই জন্য ও এইরকম ব্যবহার করে, ও এটা করেছে, ওরটাই শুধু চোখে পড়ে, ওর খারাপটাই দেখে, নিজের খারাপটা দেখা পড়ে না। বলেছিলাম মনে আছে তো, বাবিং বলেছেন আমাদের পাপগুলো কোথায় লেখা আছে? আমাদের পিঠে লেখা রয়েছে। ওর পাপটা দেখতে পাই স্পষ্ট, নরহত্যা, ব্যভিচার, চোর, মিথ্যাবাদী, ওর পিঠে লেখা রয়েছে, হাসছি। কিন্তু আমার পিছনে যে আছে সে আমাকে দেখে হাসছে। কেন? আমার পাপগুলো আমার পিঠে লেখা আছে, নিজেরটা আমরা দেখতে পাই না। আর তাই আমাদের প্রয়োজন একটা সত্য উপলব্ধি করা। তার দোষের জন্য, তার ত্রুটির জন্যই এই ঝগড়া বিবাদ যা আমি আমার হৃদয়ে পুষে রেখেছি, এটা সত্য নয়। কেন? এক হাতে যেমন তালি বাজে না, তালি বাজানোর জন্য দরকার কি? দুটো হাত। ঝগড়া বিবাদের জন্য দরকার দুটো মানুষের। ঝগড়া বিবাদের শুরু হয় দুটো মানুষের দ্বারা। একটা মানুষ নিজে নিজে কখনো ঝগড়া বিবাদ তৈরি করতে পারে না। কিন্তু জানেন,
এই ঝগড়া, বিবাদ, যুদ্ধ বা অশান্তিকে নির্মূল করবার জন্য বা শান্তি তৈরি করবার জন্য কিন্তু দুজনের দরকার হয় না, একজনকে দিয়েই শুরু করা যায়। আর প্রভু বিশ্বাসী আমাদেরকে বলেন আমরা যেন সকলের সঙ্গে শান্তিতে থাকতে চেষ্টা করি। রোমিও 12:18 পৌল বলছেন, যদি সম্ভব হয় তোমাদের যতদূর হাত থাকে সমস্ত মানুষের সঙ্গে শান্তিতে থাকো। সব সময় যে সেটা সম্ভব, সকলেই যে সেটা করতে দেয় তা যদিও নয়, কিন্তু বিশ্বাসী হিসাবে আমাদের চেষ্টা থাকবে যতদূর আমাদের হাত যায় আমাদের সাধ্য অনুসারে সকলের সঙ্গে যেন শান্তিতে থাকি। আর যেহেতু আমরা সেই শান্তি চেষ্টা আমাদের নিজেদের শক্তিতে করতে পারি না, সেহেতু আমাদেরকে ঈশ্বরের শক্তি কামনা করতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে। কিন্তু প্রার্থনা করার সময়ও মনে রাখতে হবে আমরা যেন ঈশ্বরের ইচ্ছা জানতে চেষ্টা করি, আমরা যেন ঈশ্বরকে কি করতে হবে তা বলে না দিই। আমাদের প্রার্থনা করছি কিন্তু কি বলছি, ঈশ্বর তুমি ওকে পরিবর্তিত করো, ওর মনে তুমি অনুতাপ দাও, ওকে পরিবর্তিত করো, ও এই রকম, ওর জন্য এই প্রয়োজন রয়েছে। না, তা নয়। তার আগে প্রভু তুমি আমাকে আমার সমস্যাকে দেখিয়ে দাও, আমার যার পরিবর্তন দরকার আছে ওরটাকে তুমি ওকে বলো, ওরটা পরের কথা, আগে আমারটাকে। আমরা প্রার্থনা ঈশ্বরকে অর্ডার করব না, তুমি এইটা করো, ওইটা করো, সেইটা করো। তার পরিবর্তে আমরা যেন ঈশ্বরের ইচ্ছা জানবার চেষ্টা করি এবং তার ক্ষমতায় তা পালন করবার চেষ্টা করি। আমরা যখন প্রার্থনায় আমাদের মাথা নত করি তখন যেন আমরা আমাদের হৃদয়কেও নত করি, হৃদয়কে উদ্ধত রেখে মাথা নামিয়ে বলছি, প্রার্থনা করছি প্রভু এটা করো, আর হৃদয়টা গর্বে, ঔদ্ধত্যে, অহংকারে পূর্ণ হয়ে রয়েছে, আমার মধ্যে কোনো পাপ নেই, আমার মধ্যে কোনো দোষ নেই, যা আছে সবর, তাহলে আমরা ভুল করছি। হ্যাঁ, বিশ্বাসী আমাদের মধ্যে যুদ্ধ বিবাদের অবসানের জন্য সবার আগে প্রয়োজন আত্মসমীক্ষা। স্বার্থপর, আত্মকেন্দ্রিক কি কি ইচ্ছা আমার মধ্যে আমি পুষে রেখেছি, সেগুলোই যে হচ্ছে এই বিপদের মূল কারণ, এই বিবাদের, এই ঝগড়ার মূল কারণ। সেগুলোকে আমাকে প্রথমে উপলব্ধি করতে হবে এবং তার জন্য আমাদেরকে প্রথমে ঈশ্বরের কাছে হাঁটু পাততে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে। তিনি যেন আমাদেরকে সেই সমস্ত সুখাভিলাষকে, স্বার্থপর কামনা বাসনাকে চিনতে সাহায্য করেন। আর তিনি যখন তা দেখিয়ে দেন তখন তা খোলাখুলিভাবে ঈশ্বরের কাছে স্বীকার করতে হবে, হ্যাঁ প্রভু আমিই দোষী, আমি অপরাধী, আমার পাপ। অপর ব্যক্তিকে পরিবর্তিত করার কথা বলার আগে প্রথমে বলতে হবে তিনি যেন আমাকে পরিবর্তিত করেন। আসুন তার শক্তিতে আমরা পরিবর্তিত সন্তান হই। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, বিশ্বাসী হয়েও আমাদের মধ্যে সেই যুদ্ধ, ঝগড়া, বিবাদ যখন থাকে প্রভু, তা যে কতখানি লজ্জার বিষয়। আরেকটি বার যে তুমি তা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে, তার জন্য তোমার ধন্যবাদ করি। এর জন্য দায়ী যে অন্যরা নয়, পরিবেশ বা পরিস্থিতি নয়, আমরা নিজেরা, আমাদের পাপপূর্ণ হৃদয় যে দায়ী, তা যে তুমি দেখালে, তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু গো। সেই সমস্ত স্বার্থপর কামনা বাসনা, সেই সমস্ত সুখাবিলাস যা আমরা পুষে রেখেছি এবং সেগুলিকে পূর্ণ করবার জন্য ক্রমশ হিংসা এবং ঈর্ষার দ্বারা প্রভু ইন্ধন জুগিয়ে যাচ্ছি, আগুনে ঘি দেওয়ার মতো, ঘি ঢালার নেয়, তা যে কতখানি মূর্খের কাজ প্রভু। তুমি যে সেই উপলব্ধি আজ আমাদের দিলে, তার জন্য তোমার ধন্যবাদ করি। দয়া করো প্রভু, যেন আমরা আমাদের সেই সমস্ত ইচ্ছা প্রথমে তোমার কাছে নিয়ে আসি, তোমাকে জানাই, তোমার ইচ্ছা অনুসারেই যেন তা পূর্ণ হয়, জগতের পদ্ধতি মেনে নয়। আর তুমি যখন তা থেকে আমাদের দূরে থাকতে বলো, যেন নির্দ্বিধায় সেই সমস্ত ইচ্ছা ত্যাগ করতে পারি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।
আসুন আমরা এই সময় শেষ গান করব এবং গানের সময় আমরা আমাদের উপহার দান প্রভুর কাছে নিয়ে আসব। আমাদের গান বইয়ের গান সংখ্যা ইংরাজি 135 সংখ্যা, হে প্রভু তোমাকে চাই সর্বক্ষণ। হে প্রভু তোমাকে চাই সর্বক্ষণ, তোমারি সুরবে চাই শান্ত মন। চাই তোমায় তোমায় চাই না, সঙ্গে সঙ্গে থাকো এই ধরে তব চরণ দাও আশীর্বাদ। নিকটে তোমায় নাথ চাই সর্বক্ষণ, থাকিলে পালাবে পাপ প্রলোভন। চাই তোমায় তোমায় চাই না, সঙ্গে সঙ্গে থাকো এই ধরে তব চরণ দাও আশীর্বাদ। সৎ শিক্ষা তোমার ঠাঁই চাই সর্বক্ষণ, তোমার যে অঙ্গীকার হোক সম্পূরণ। চাই তোমায় তোমায় চাই না, সঙ্গে সঙ্গে থাকো এই ধরে তব চরণ দাও আশীর্বাদ। সুখ দুঃখে তোমায় নাথ চাই সর্বক্ষণ, বিহনে তব মোর নিষ্ফল জীবন। চাই তোমায় তোমায় চাই না, সঙ্গে সঙ্গে থাকো এই ধরে তব চরণ দাও আশীর্বাদ। শেষ পদ, হে পুণ্যময় তোমায় চাই সর্বক্ষণ, করো নিযশ আমায় এখন। চাই তোমায় তোমায় চাই না, সঙ্গে সঙ্গে থাকো এই ধরে তব চরণ দাও আশীর্বাদ। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, সমস্ত গৌরব প্রশংসা প্রতাপ যুগ পর্যায়ে যুগে যুগে তোমার। প্রভু গো, এই অযোগ্য নগণ্য কীটানিকীট দাস দাসী আমরা যে তোমার চরণতলে আজ মিলিত হয়েছি, সবটাই তোমার অনুগ্রহে, তোমার আশীর্বাদ ফল প্রভু গো। আর তাই প্রভু তোমার কাছে যখন আসি বিশ্বাসী আমরা আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা ভক্তি ও ভালোবাসার অর্ঘ্য নিয়ে আসি। প্রভু তুমি আমাদের বাইরের চেহারাটা নয়, তুমি আমাদের হৃদয়টা দেখো প্রভু গো, যে হৃদয় তোমার প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ প্রভু গো। কারণ আমাদের জীবনে যা কিছু প্রয়োজন প্রভু গো, তুমি যে কেবল জুগিয়েছো তাই নয়, শুধু জাগতিক প্রয়োজন নয় প্রভু গো, সর্বোপরি তুমি আমাদের জন্য তোমার পুত্রকে জুগিয়েছো। সেই যীশু খ্রিস্টেতে আমরা পাপের ক্ষমা পেয়ে তোমার সন্তান হয়েছি, সব থেকে বড় আশীর্বাদ। এবং প্রভু তোমার অনুকরণে আমরা যে তোমার কাছে তোমার প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ রাখার সুযোগ পেয়েছি, তাই তোমার ধন্যবাদ করি।
তাই প্রভু এনেছি তোমার কাছে আমাদের দশমাংশের দান, ধন্যবাদের দান, মণ্ডলীর দান বা রবিবারের দান। প্রভু তুমি তা গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করো। তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসে আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি, অনলাইনে আরাধনারত সমস্ত বিশ্বাসীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। প্রভুর গৌরব করি। আজ তিনি আমাদেরকে পুনরায় তার আরাধনার জন্য মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন এবং প্রভু যা আজ আমাদেরকে তার বাক্যের মাধ্যমে প্রচুর আশীর্বাদ করেছেন, তার জন্য তার ধন্যবাদ করি। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। অনলাইনে যারা প্রথম আজ এই আরাধনায় যোগদান করেছেন তাদের প্রত্যেককে প্রভুর নামে অভিনন্দন জানাই। প্রভু আপনাদের প্রচুর আশীর্বাদ করুন। ভারতবর্ষে যেহেতু কোভিড-19-এর প্রকোপ এখনও অব্যাহত আছে, সেই জন্য আমরা ক্রমশ বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করব। আপনারা যতজন এসেছেন সকলেই যে মাস্ক পরে এসেছেন তার জন্য ধন্যবাদ দিই, এবং যখন আসেন এখানে যে স্যানিটাইজ করা হয় বা টেম্পারেচার মাপা হয় তার দ্বারা আমরা যে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে চলেছি তা আমরা ক্রমশ গ্রহণ করব এবং প্রার্থনা করব যত শীঘ্র সম্ভব প্রভু যেন এই অতিমারি থেকে আমাদেরকে উদ্ধার করেন। আর সেই সঙ্গে সঙ্গে যত শীঘ্র সম্ভব ভ্যাকসিনের যে 2টো ডোজ নেওয়ার কথা আছে আমরা যেন তাড়াতাড়ি তা নিতে চেষ্টা করি। তার সঙ্গে বলি যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতিদিন আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে প্রভুর বাক্য শেখার সুযোগ পেয়েছি। অনেকেই তাতে যোগদান করেছেন, তাদের সকলকে প্রভু প্রচুর আশীর্বাদ করে চলেছেন বিশ্বাস করি। যে গত বছর আমরা যারা যোগদান করেছি সম্পূর্ণ বাইবেলটা একবার পড়েছি, তাই তো? এখনও আমরা যারা দ্বিতীয়বার যখন আমরা করছি, নতুন নিয়ম আমাদের শেষ হয়ে গেছে, পুরাতন নিয়মেরও অনেকটা অংশ আমরা করেছি। এই আশীর্বাদ থেকে যেন আমরা আমাদের মণ্ডলী বিশ্বাসীরা নিজেদেরকে বঞ্চিত না করি। দ্বিতীয়ত আমরা প্রত্যেক দিন সকাল 9:30টার সময় জুম অ্যাপের মাধ্যমে ঈশ্বর আরাধনায় মিলিত হচ্ছি। যখন আমরা গান করি, প্রার্থনা করি, প্রভুর বাক্য থেকে শিখি। আসুন আমরা সেই সুযোগ গ্রহণ করি, প্রতিদিন প্রভুর হাত ধরে পথ চলবার সেই সুযোগকে গ্রহণ করি। ঈশ্বর আমাদের সহবর্তী থাকুন এবং আগামী সপ্তাহটি আরেকটি সপ্তাহ তার গৌরবার্থে আসুন জীবনযাপন করি। বিশেষ করে আজ বাক্য থেকে যা শিখলাম আমরা যেন আমাদের মধ্যে সেই সমস্ত ঝগড়া, বিবাদ, যুদ্ধের যে মূল কারণ আমাদের সুখাভিলাষ, স্বার্থপর কামনা বাসনা, তা থেকে মুক্ত হই প্রভুর অনুগ্রহে। জয় যিশু।